আজকের কিন্তু বন্ধুরা চলে এসেছি মাঠে। কৃষকের একটি নৈপুণ্য জায়গা যেটাকে বলা হয়। আসলেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষিকাজের উপর নির্ভরশীল 100 ভাগের ভিতরে 80 ভাগ মানুষ কৃষিতেই কিন্তু উপার্জিত হয় বাংলাদেশের অর্থনীতির একটা দিক। আজকে দেখেন, আজকের একটা জমিতে এসেছি। এখানে প্রচুর পরিমাণে সবজি আছে, যা এই সবজি থেকে একজন কৃষক তার উপার্জনের একটা প্রতিফলন মনে করে। এখানে দেখছেন লাউ, তারপরে পটলের পটল, আহ, টমেটো, উচ্ছে, তারপরে আপনার এগুলো ফুলকপি, পাতাকপি, তারপরে যে বিট কপি এইগুলা। তারপরে এ পাশে আপনারা দেখছেন মাঠ কি মাঠ, বেগুন আছে, লাল শাক আছে, ধনের পাতা আছে। আর এরই ভিতরে আবার কিন্তু এই চাষাবাদের ভিতরে কুল গাছ, তারপরে লিচু গাছ, অনেক রকম গাছ। ও পাশে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বিশাল একটি কলার ঝাড়, যেখানে অসংখ্য পরিমাণ কলাও ধরেছে আর কি। এ পাশেও কিন্তু অনেক কলা আছে। আসলেই গ্রামের এই দৃশ্যগুলো দেখতে আসলেই অনেকটাই ভালো লাগে। এদিক থেকে দেখেন, এমন একটি জায়গায় এসেছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণের আবার পেঁপে আছে। এটা হলো পেঁপে। দেখেন পেঁপে কত সুন্দরভাবে ঢেকে রাখছে। তার কারণ হলো একটি, সেটা হলো আপনার এটা কিন্তু একটু ডেসে গেলে পাখিতে খেয়ে নেওয়ার ভয়, ফুটো করে দেবে, দিলে একটু সমস্যা হবে। এ পাশে আপনার দেখেন এটা হলো পুঁই শাকের পালা। পুঁই শাকের পালা, এখানে পুঁই শাক হয়েছে। এই পুঁই শাক কিন্তু খাওয়া হয়েছে কিছুদিন, আবার এর থেকে যে মেচুরি হবে সেই মেচুরিটাও কিন্তু আবার খাওয়া হবে এই জন্য। আর যে রামভুটান, বিদেশি একটি ফল রামভুটান, সেইটাও কিন্তু এখানে লাগানো হয়েছে। এই দেখেন এই একটা গাছ, এই সারি সারি কিন্তু রামভুটান আছে। আর গ্রামগঞ্জের একটা অতি সৌন্দর্যর একটা জিনিস আরও দেখলাম, সেটা হলো একটা খামারি কতটা গরু মহিষের খাবার সঞ্চয় করে রেখেছেন। দেখেন এমন একটি আমরা অনেকে অনেক রকম বলে থাকি, আমাদের এলাকায় এটা পরিচালিত আছে হলো বিচুলি গাদা। বিচুলি গাদা, যেটা আহ, কয়েকশো কাউন বিচুলি এখানে মজুত করা আছে শুধুমাত্র গৃহপালিত পশুদের জন্য। দেখেন এটা হলো ইরি ধানের বিচুলি। এটা মজুত করে রেখে দেওয়া হয়েছে। বর্ষার সময় কোনো জায়গায় বিচলি পাওয়া যায় না, তারপরেও এখন বাংলাদেশে বর্তমান বিচুলির এত দাম যে কোথাও নাই, এই জন্য মজুত করে রাখা হয়েছে এই বিচলিগুলো। তারপরে আবার এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন, এপাশে যদি আমি ক্যামেরাটা একটু ঘোরাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন কিছুটা উট। এই দেখেন আপনারা উট দেখতে পাচ্ছেন। উট কিন্তু এইভাবেই এখানে চাষ করা হয়। আসলে আপনারা আবার কেউ কেউ মনে করবেন যে আপনি বাংলাদেশের কথা বললেন, তো এটা সৌদি আরবে আবার কখন গেলেন? আসলে এটা সৌদি আরব না, এটা হলো যশোর বেনাপোলের পুটখালি গ্রামের ফিরোজ আল মামুন গবাদি পশু ফার্মে কিন্তু উট পালন করা হয়। 6টি উট এখানে আছে।